হোয়াটসঅ্যাপ ওয়েব সোলজার্স, আমাদের HTML সিরিজের আজকের এই ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আমরা যখন ওয়েবসাইটে কোনো নিউজ অথবা আর্টিকেল পড়ে থাকি, তখন সেই নিউজ বা আর্টিকেলের একটা হেডিং থাকে। এই হেডিং পড়লে আমরা সেই নিউজ বা আর্টিকেলের টপিক সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাই। আর ওয়েবসাইটে এই হেডিংগুলো দেওয়ার জন্য HTML এর হেডিং স্ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা HTML এর হেডিং স্ট্যাগ সম্পর্কে জানব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা CNN এর একটা ওয়েব পেজে আছি এবং যে এইটা হলো এই ওয়েব পেজের একটা হেডিং। এখন এই হেডিংটা যদি আমরা পড়ি, তো মোটামুটি এই আর্টিকেলটা কি সম্পর্কে লেখা সে সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাচ্ছি। এখন একটা ওয়েবসাইটে HTML এর হেডিং স্ট্যাগ ব্যবহার করে কি করে এরকম একটা হেডিং দেওয়া যায় সেটা দেখার জন্য আমরা প্রথমে আমাদের VS কোডটা ওপেন করে নিলাম। তো VS কোড ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে HTML এর যে বেসিক স্ট্রাকচারটা সেটা আমরা তৈরি করে রেখে দিয়েছি। এখন হেডিং স্ট্যাগ ব্যবহার করে ওয়েবসাইটে হেডিং দিতে হলে VS কোডে আমার লেখা লাগবে H1। যদি আমি H1 দিই, দেওয়ার পর একটা এন্টার চাপ দিই, দেখব হেডিং ট্যাগ আমাকে দিয়ে দিয়েছে। আমি যদি এটাকে যদি একটু সরাই স্পেস দিয়ে, এখানে এটা হলো এই ওপেনিং হেডিং ট্যাগ, এইটা হলো ক্লোজিং হেডিং ট্যাগ। তার মানে আমরা বুঝলাম যে হেডিং ট্যাগ হলো একটা কন্টেইনার ট্যাগ। যে ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং উভয় ট্যাগই থাকে সেটা কন্টেইনার ট্যাগ। এখন আমরা যদি হেডিং ট্যাগের দিকে তাকাই, তাহলে দেখবো এখানে লেখা আছে H1। এখন H1 এর H দ্বারা বোঝাচ্ছে হেডিং, তাহলে H1 দ্বারা বোঝাচ্ছে হেডিং 1। তাহলে ওপেনিং হেডিং 1, এটা হলো ক্লোজিং হেডিং 1। তার মানে এটা যদি হেডিং 1 বা H1 ট্যাগ হয়, তাহলে এর পরেরটা হলো H2, এর পরেরটা হলো H3, এর পরেরটা হলো H4, এর পরেরটা হলো H5, আর লাস্টটা হলো H6। এটা হলো শেষ হেডিং ট্যাগ। HTML টোটাল 6টা হেডিং ট্যাগ আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হলো যে জাস্ট একটা হেডিংয়ের জন্য কেন আমাদের HTML এ 6টা হেডিং ট্যাগ রয়েছে। এর জন্য আমি দুটো কারণ বলবো। প্রথম কারণ হলো হেডিংয়ের ইম্পর্টেন্সের উপর নির্ভর করে এই HTML এ 6টা হেডিং ট্যাগ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইম্পর্টেন্সের উপর বেস করে প্রতিটা হেডিং ট্যাগের সাইজের ডিফারেন্স রাখা হয়েছে। ধরেন আমি ওয়েব পেজে গেলাম, গিয়ে আমি এই হেডিংটা আমি কপি করলাম, কপি করে আমি ওই টাইটেলটা আমি এই H1 ট্যাগের ভিতর আমি লিখলাম। এবার দিলাম Ctrl+S করে সেভ দিলাম। দিয়ে এখন এটা যদি আমরা ব্রাউজার ওপেন করে দেখি, তাহলে দেখতে পারবো এই যে এখন আমি যদি এই একই টেক্সটটা যদি আমি আপনার H2-তে দিই, এবার এটা যদি Ctrl+S দিই, আমি রিফ্রেশ দিলাম, এটা হলো H2 হেডিং আর এটা হলো আমার H1 এর হেডিং। এই H1 থেকে এই হেডিংটা, এই যে H2 হেডিংটা তুলনামূলক ছোট, অর্থাৎ এইটা হলো যতটা ইম্পর্টেন্স এই হেডিংয়ের, তার থেকে একটু কম তুলনামূলক ইম্পর্টেন্স হলো এই হেডিংয়ের। একইভাবে আমি যদি এরা H3-তে দিই, এই একই টেক্সট দিয়ে Ctrl+S দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে গেলাম, গিয়ে আমি রিফ্রেশ দিলাম, H2 থেকে তুলনামূলকভাবে ছোট আসছে। একইভাবে আমি যদি H4-এ যাই এবং টেক্সট যদি দিয়ে এটাকে যদি আমি Ctrl+S দিই, এখন আমি যদি এখানে ব্রাউজারে গিয়ে আমি যদি রিফ্রেশ দিই, তৃতীয় টেক্সটটা যত বড় তার থেকে ছোট হলো এই চতুর্থ নম্বর টেক্সট। এবার আসি H5-এ, আমি যদি S5-এ গিয়েও পেস্ট করি, Ctrl+S দিয়ে সেভ দিলাম, দিয়ে আমি যদি ব্রাউজারে গেলাম, গিয়ে রিফ্রেশ দিলাম, চতুর্থ হেডিং যতটা বড় ঠিক তার থেকেও তুলনামূলক ছোট হলো পঞ্চম হেডিং। একইভাবে আমি যদি লাস্ট একদম শেষ যে হেডিং H6, এখানে যদি আমি পেস্ট করি, করে Ctrl+S দিয়ে আমি যদি ব্রাউজারে যাই, এর রিফ্রেশ দিই, তাহলে দেখবো এই যে আমার হলো H6 এর হেডিং। এখন আমি যদি দেখি যে আমার পঞ্চম হেডিং যতটা বড় তুলনামূলক তার থেকে ছোট হলো আমার এই ষষ্ঠ হেডিংটা। তার মানে আমি বুঝলাম সবচেয়ে বড় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হেডিং হলো প্রথম হেডিং H1, সবচেয়ে শেষ এবং সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হেডিং হলো এই H6 এর এই শেষ হেডিংটা। তাহলে আমরা বুঝলাম যে যখন আমরা কোনো আর্টিকেলের বা কোনো নিউজে আমরা প্রধান একটা হেডিং দেবো, H1 ট্যাগের মধ্যে আমি দেবো। তো এই ছিল আজকের আমাদের HTML এর হেডিং ট্যাগ সম্পর্কে আলোচনা। তো আজকে তাহলে এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।